আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের একটা ভিডিও টপিকস হলো বশীকরণ সাবজেক্ট নিয়ে। আর একটা বশীকরণ সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করে নেব সংক্ষেপে, একদম ছোট করে। কেউ ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহিত একটু সুন্দর মতো করে দেখবেন, তাহলে আপনি ভিডিওতে পুরো বিষয়টাই বুঝে যাবেন, যা আমি একদম বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে দিতেছি। এখানে কোনো ধারাছোঁয়া নেই। দেখুন, আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেখানে খরচ অনেক হয় কিন্তু পরিশ্রম খুবই কম। তো আজকে একটা বশীকরণ কাজ আপনাদেরকে আমি দিতেছি, যেটা হইল যে আপনার পরিচালন বশীকরণ। তো এই পরিচালন বশীকরণ কাজটা কিভাবে করতে হয়, কিভাবে করলে এই পরিচালন বশীকরণ হয়, বা কবিরাজরা কিভাবে এই পরিচালন বশীকরণ কাজ করে। দেখুন, অনেকের কাছেই আপনি যখন কাজ করবেন তখন বলবে যে দেখুন আমরা চালান করব বা চালান করে দিচ্ছি, এটা চালান করব, সেটা চালান করব, ওটা করব, সেটা করব। আসলে প্রত্যেকটা চালানেরই একটাই মাধ্যম থাকে, সেটা হলো যে এই চালানটা। বশীকরণ সাবজেক্টে যতগুলা চালানের কাজ করা হয়, সমস্ত চালানের কাজগুলাই কেউ কেউ মন্ত্রের সাহায্যে চালান করে, ওটি অত পাওয়ারফুল হয় না। তবে এই বশীকরণ চালানটা খুবই পাওয়ারফুল হয় আর খুবই সেন্সিটিভ হয়। তা আসুন আমরা সংক্ষেপে আলাপ আলোচনা করে নেই যে এই বশীকরণ কাজটা কিভাবে করতে হয়। দেখুন, স্ক্রিনে আমি একটা আয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুলাইমানি মন্ত্র বলা হয় এই আয়াতটাকে। তো সুলাইমানি এই মন্ত্রটাকে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নেবেন। এই স্ক্রিনে দেওয়া এই আয়াতটা আমি বাংলায়ও আপনাদেরকে পড়ে দিচ্ছি, আরবিতেও লিখে দেব। এটার নাম এই আয়াতটা হলো ওয়ালাকাতে ফাতান্না সুলাইমান আলকাইনাহু আলা কুরসি আসান সুম্মানাব। আবারও একটু মনোযোগ দিয়ে শুনুন। ওয়ালাকাতে ফাতান্না সুলাইমান আলকাইনাহু আলা কুরসি আসান সুম্মানাব। আগে পরে বশীকরণ চালানের কাজ করতে গেলে অবশ্যই বিসমিল্লাহ বলবেন না, কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে এটার বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু বশীকরণ করতে গেলে আপনাকে বিসমিল্লাহ বলা যাবে না। তো এক্ষেত্রে আমরা এই ওয়ালাকাতে ফাতান্না সুলাইমান আলকাইনা ওয়ালা কুরসি আসান সুম্মানাব আয়াতটা দিয়ে আমরা কিভাবে পরিচালন করব আর কিভাবে বশীভূত করব, আসুন আমরা বিস্তারিত জেনে নিই। আপনাকে এই আয়াতটা দিয়ে পরিচালন করতে গেলে আপনাকে ফার্স্টে দরকার হবে 5টা ধূপকাঠি বা আগরবাতি, আমরা যেটাকে বলে থাকি সেটা, 5টা মোমবাতি এবং কিছু সিঁদুর দানার প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে কাজ করবেন, সেটার জন্য আপনাকে একটা বড় কাগজ নিতে হবে। যে বড় কাগজটার উপরে আপনি লাল কালির কলম দিয়ে হোক, কালা কালির কলম দিয়ে হোক, এই আয়াতটাকে লিখবেন। ধরুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এই ধরেন আপনার যে কাগজটা, সেই কাগজটার ভিতরে এটার ভিতরে আপনি এই যে আয়াতটাকে কমপ্লিট করে সুন্দরভাবে লিখলেন। লেখার পরে তলে দিয়ে যার কাছে আপনি পরিচালন করতেছেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম লিখলেন। লিখার পরে এই কাগজটাকে নিয়ে আপনাকে চলে যেতে হবে একটা কবরস্থানে। এরকম একটা কবরস্থানে চলে গিয়ে আপনি কবরস্থানের পাশে আপনি বসবেন এবং এই কাগজটাকে পাশে রাখবেন। কাগজটাকে পাশে রাখার পরে আপনাকে এই পাশে 5টা আগরবাতি জ্বালিয়ে দিতে হবে, এ পাশে 5টা মোমবাতি জ্বালিয়ে দিতে হবে। আপনাকে এখানে বসতে হবে। কোন দিকে ফিরে বসবেন? আপনাকে অবশ্যই পশ্চিম দিক ফিরে আপনাকে বসতে হবে। যেমন কবরটা আপনার সামনে, আপনি এই বসলেন, এখানে আপনি বসলেন। এই আগরবাতি জ্বলতেছে, এই মোমবাতি জ্বলতেছে, এবং এই যে কাগজটা আপনি এখানে রেখেছেন, যেখানে আপনি এই আয়াতটা আপনি লিপিবদ্ধ করেছেন। এই আয়াতটা লিপিবদ্ধ করে এই সামনে দিচ্ছেন আপনি আগরবাতি, পিছনে মোমবাতি, আপনি বসছেন, তারপরে এই আয়াতটা এখানে থাকবে। এরপরে এই আয়াতটাকে আপনি পাঠ করবেন 1001 বার। 1001 বার 1001 বার এই আয়াতটা পাঠ করবেন, এবং ওই যে কাগজটা আপনি বড় কাগজটার উপরে যে আয়াতটা লিপিবদ্ধ করেছেন সেখানে আপনি 1001টা ফুঁক দেবেন। 1001 বার পাঠ করবেন, 1001টা ফুঁক দেবেন। 1000 এভাবে আপনাকে এই আমলটা চালিয়ে যেতে হবে 3 দিন। এই 3 দিন আপনাকে আমলটা এই কবরস্থানের পাশে বইসা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আয়াতটাকে একটা কাগজে লিপিবদ্ধ করে 3 দিন কমপ্লিট করে দিলে আপনার চালান কমপ্লিট হয়ে যাবে। এই 3 দিন কমপ্লিট চালান দেওয়ার পরে এই 4 দিনের মাথায় মেয়ে হয়তো আপনার ঘরে চলে আসবে, নয়তো পাগল হয়ে রোডে রোডে ঘুরবে। বুঝতে পারছেন কথাটা আমার? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এটা কোনো ছেলে খেলা নয়। সবাই হুটহাট করে এই কাজটা করতে যাবেন না, এটাকে পরিচালন বলা হয়। তো এক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে যদি এই কাজটা করতে যান, অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। ভালো করে পারফেক্ট করে শরীর বন্ধ করে এই কাজটা আপনারা করতে যাবেন।
নয়তোবা কোনো বিপদ আপদের আশঙ্কা হইতে পারে। তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।